হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি টাইগার মুরগি। এই টাইগার মুরগিগুলো হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে এখন পাওয়া যায়। টাইগার মুরগি অতি সহজে আপনার 1 মাসে 2 মাসের ভিতরে তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায়। আপনারা এটা মুরগির মাংস হিসেবেও বিক্রি করতে পারবেন, আবার ডিম পাড়ার জন্য আপনারা পালন করতে পারেন। যেমন ধরেন এই ভদ্রলোকটি অনেক ছোটো বাচ্চা থেকে শুরু করে 100টা মুরগি দিয়ে উনি শুরু করছিলেন। 100টা মুরগি থেকে আজকে ওনার থেকে প্রায় 3000 মুরগি ও উনি এগুলা ডিম পাড়ায়, ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করে। তো ভিডিওটি না টেনে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি যেসব বিস্তারিতগুলো বলতেছি সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তো এই টাইগার মুরগিগুলো হচ্ছে আসলে একটা টাইগার মুরগি সাধারণত 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়ে থাকে, বড় বড় যেগুলো মোরগ আছে সেগুলো। তো মোরগগুলো অনেক বড় বড় হয়, আর মুরগিগুলো আপনার 3 কিলো এভাবে 3 কেজি হয়ে থাকে। তো মুরগিগুলো যখন আপনার একসাথে মুরগি অথবা মোরগ যখন একসাথে আপনি পালন করবেন, সেই ডিমগুলো যেগুলো হবে ওই ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন। আর যদি আপনার মোরগ যদি না থাকে তাহলে মুরগি যদি ডিমগুলো দেন তাহলে ওই বাচ্চা থেকে আপনি ওই ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না। তো সেটার জন্য এই ভদ্রলোকটি এখানে আপনার প্রতি 10টি মুরগির জন্য একটি করে মোরগ দিয়েছিলেন, ব্যবহার করতেছেন। তো উনি অনেক সুন্দর করে আসলে খামারটা পরিচালনা করলে আপনার অবশ্যই সফলতা অর্জন এটা আপনি পাবেন। কারণ আমরা অনেক সময় খামার করতে অনেক ভুল করি, কারণ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সেটার কারণটা হচ্ছে আমরা খামার ভালো করে পরিচর্যা করতে পারি না। তো মুরগিগুলো আসলে আপনার অনেকগুলো ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিনগুলো করতে হয় ঠিকভাবে। প্রায় আপনার 16-17টা ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনগুলো যদি আপনি নিয়মিতভাবে সুন্দর করে জিরো বাচ্চা থেকে যদি আপনি ভ্যাকসিনগুলো যদি সম্পূর্ণভাবে যদি দেন, তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে। তাই কোনো রোগ প্রতিরোধ যদি রোগও আসে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি মেডিসিন খাওয়ালে রোগগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কারণ আপনার মুরগিগুলো ভ্যাকসিন সম্পূর্ণ করা হয়েছিল তার জন্য। তো আমার এই টাইগার মুরগিগুলো দেখতে আসলে একটা জিনিস অনেক সৌন্দর্য লাগে। তার নিচের যে লালাটা আছে ওইটা, তারপর আপনার জুলফিটা অনেক সৌন্দর্য লাগে টাইগার মুরগিগুলো দেখতে। ওনার হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে উনি নিজে উৎপাদন করছেন ওনার হ্যাচারি থেকে। ওনার যে মুরগির ডিমগুলো দেয় ওই মুরগির ডিম থেকেই বাচ্চাগুলো নিজে উৎপাদন করে এখন বড় করতেছেন। তো আসলে সফলতা যদি আপনি আনতে চান তাহলে অবশ্যই আপনি সফলতা আনতে পারবেন। এটা হচ্ছে ইনকিউবেটরের মধ্যে আপনার প্রায় না হলেও 1000-এর মতো মুরগি করা যায়, বাচ্চা উৎপাদন করা যায় ইনকিউবেটরের মধ্যে। তো আপনি যখন বাচ্চা উৎপাদন করবেন, আপনি আপনার আশেপাশের যে জেলাগুলো আছে ওইখানের মধ্যে আপনি বাচ্চাগুলো সেল দিতে পারেন। এই বাচ্চাগুলো সেল দিলে আপনার অনেক টাকা ইনকাম হবে সেটার জন্য। তো আসলে আমি এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগছিল, তার জন্য আমি মনে করছিলাম আপনাদেরকে দেখায় উৎসাহিত করি। আপনারা চাইলেও এইভাবে করে আপনারা পালন করতে পারেন মুরগি। তো আসলে মুরগি পালন করতে করতে একটু ধৈর্যের ব্যাপার, কারণ অনেক লাভ লোকসান হয়, লস হয়, আবার লাভও হয় সেটার জন্য। তো আপনারা আসলে একটু চেষ্টা করলে আপনাদের লোকসানটা আসবে না। কারণ লোকসান আসলে আপনারা আসলে এটা হাল ছেড়ে দিলে হবে না, এটা নিয়ে পড়ে থাকতে হবে, সবসময় দেখবেন, তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক না কেন, আমি আশা করি আপনারা টাইগার মুরগি হোক, লেয়ার মুরগি হোক, ফার্মি মুরগি হোক, যেসব মুরগিগুলো আপনারা পালন করতে চান সম্পূর্ণ মুরগিগুলো একটু দেখে শুনে পালন করলে ইনশাল্লাহ আপনারা লাভ করতে পারবেন। এখন বর্তমান সময়ে আসলে সবাই মুরগির বিজনেস নিয়ে অনেক এগিয়ে আছে, যারা সুন্দরভাবে মুরগি লালন পালন করতে জানে তাদের জন্য। তো যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।